আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। বাবা কেন টানছেন গো? কেতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী ভালো করে জানে। আই মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। একদিন মা হালিমা বকরি নিয়ে, গরিব মানুষ, বকরি সারাদিন চড়ায়, ওই বকরি বিক্রি করে যা হয় ওটা থেকে সংসার চালায়। একদিন বকরি নিয়ে হালিমা বাড়ি ঢুকছেন, তো অনেক মেয়েরাকে দেখছেন স্বামী স্ত্রী ভালো ভালো উটকে নিয়ে মক্কার দিকে রওনা দিচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন তোমরা কোথায় যাবে? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে ভাবছেন, তোমরা যখন যাবে আমিও না হয় যাব, আমারও ভাগ্যে যদি একটা সন্তান জুটে আল্লাহ রাখে আমিও যাব। কিন্তু যাওয়ার আগে স্বামীর কাছে তো পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে তো চলে যাচ্ছে, রাস্তা ধরে সাই সাই করে উঠছে। তো মা হালিমার স্বামীর সামনে গিয়ে হারিসের সামনে হাজির। স্বামী গো, আমার মাথার তাজ, একটা কথা বলবো। বলে কি কথা? বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক সন্তান জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা গেল, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে সে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছে, তোমার মাথা খারাপ? একটা ছেলেকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না? ছেলের নাম ছিল মাসুদ, মা হালিমার একটা বেটা, তার নাম ছিল মাসুদ। তো তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না? সকালে পেট ভরে, বিকালে ভরে না, বিকালে ভরে তো সকালে ভরে না। আর একটা অন্য সন্তানকে যখন তুমি নিয়ে আসবে, তো কেমন করে দুগ্ধ পান করাবে? না, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না, কারণ এটা অন্যজনের সন্তান, তোমাকে বেতন দিয়ে রাখবে, তুমি দুগ্ধ পান করাতে পারবে না। মা হালিমা বলছেন, স্বামী গো, আপনি আমাকে নিয়ে চলেন, কেমন করে পেট ভরাতে হবে সেটা আমার ব্যাপার, আপনি আমাকে মক্কা নগর নিয়ে চলে। আপনি নিয়ে চলেন, তো কি করে পেট ভরাতে হবে সেটা আমি দেখব। তো মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না, আর হারিস নিয়ে যাবে না। তো হারিস দেখলে বিবিকে পারা যাবে না, বলে, বিবি রে, আচ্ছা যখন যাবে তো এত দূরের রাস্তা কিসে যাবে? বলল 500 টাকা একটা এসে চাইনি, তাও চলে এসে মা বন্ধুর তরফ থেকে। তো মা হালিমাকে বলছে, আমরা এত দূরের রাস্তা কিসে যাবে? বলছেন, স্বামী গো, আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, চাবুক না মারলে উঠতে পারে না। আমরা স্বামী স্ত্রী যদি ওই উটে চেপে যাই, তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের উট বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি দুইজন চেপে যায় মক্কা তো যেতে পারবে না, যাওয়া যাবে না। তো মা হালিমা চট করে তো যাবে, স্বামীকে তো রাজি করতে হবে। বলে, স্বামী গো, আমরা উটে চেপে যাব না। কেমন কথা, তাহলে কি করে যাবে? বলছেন, স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব, আর আসার সময়তে
যদি কোনো সন্তান পায় তবে সন্তানটাকে চাপিয়ে নিয়ে আসবো। যাওয়ার সময় আমাদের উটটা তো একটু আরামে যাবে, আসার সময় একটু কষ্ট হবে, দেখা যাবে। ঠিক আছে, যখন তুমি যাবে তো চলো। তো হারিস যে উটটাকে নিয়ে যাবে দুবলা পাতলা, দুবলা মানে বুঝতে পারছেন শক্তি নেই, পাতলা মানে একদম খুবই পাতলা। তো গেল উটটাকে চাবুক মারতে মারতে হারিস তো উঠালো, আর হারিস মাথায় হাত দিয়েছে, হাই খোদা এই দুবলা পাতলা উট যদি মাক্কা নিয়ে যায় তাহলে 2-4 মাস আমাকে লেগে যাবে, কোনো বাচ্চা নসিবেই জুটবে না। হালিমাকে বলছে, হালিমা রে গিয়ে লাভ হবে না বিবি? বলে স্বামী তো চলেন না, আমি লাগাম ধরছি, আপনি পিছনে পিছনে হাকান লাঠি নিয়ে হেঁটে হেঁটে চলে যাবো, যা হবে দেখা যাবে। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে বাবা হাঁকাচ্ছে। আস্তে আস্তে মক্কার দিকে যায়, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে হেঁটে হেঁটে অর্ধেক রাস্তাও গেল না। তো মা হালিমা স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতে থাক, যেই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে ভাই শুনেন। আমার নবী তো আছে, আমার নবীকে কেটা নিবে? হালিমা তো অর্ধেক রাস্তাতে, আরো তো মেয়েরা তো পৌঁছে গেছে, তারা কি করে মা হালিমা কি আমার নবীকে নিচ্ছে কি নিচ্ছে না? দেখেন মা হালিমা অর্ধেক রাস্তাতে, যেমনই অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তান গুলাকে কোলে নিয়া বাবা বাড়ির রাস্তা ধরছেন বন্ধুরা, কিন্তু আমেনার কাছে কেউ যাচ্ছে না। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বন্ধুরা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও মেয়েরা তোমরা আমার কাছে আসো, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। কিন্তু আমেনার কাছে কোনো মা যাচ্ছে না, যার বাবা মা বেঁচে আছে ভালো ভালো সন্তানগুলোকে নিচ্ছেন আর চলে যাচ্ছেন। একটা মেয়ে অবশেষে কিছুক্ষণ পর আসলো, বলছেন আমেনা তোমার ঘরে কোনো সন্তান আছে বহিন? মা আমেনা বলছে, বহিন আমার সন্তান আছে, বলে আমাকে দাও নিয়ে যাব। আমেনার মন বড় হলো, হয়তো এ বহিন আমার বেটাকে নিয়ে যাবে। মা আমেনা বলছেন, বহিন শোনো, হাতখানা ধরে বলছেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দিই। বললো কি কথা? বলছেন, বহিন শোনো, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে, বিবি যার বাবা বেঁচে নাই ওই সন্তানকে নিয়ে যাব না, যার গার্জেন থাকবে না 2 বছর দুগ্ধ পান করাবো, বেতনটা কে দেবে? মা বেতন দিতে পারবে না। আমেনা কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি থামে না। বলছেন, বহিন তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার সন্তানকে নিয়ে যাও, আমি মা কষ্ট করে তোমাদের বেতন দেব। কিন্তু ওই মেয়েটা বলছেন না, আমেনা যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিলেন বাবা। ওই মেয়েটা চলে গেল, আর মায়া মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। আমার স্বামী জগতে বেঁচে নাই বলে আমার দুনিয়াতে কিছুই নাই।
আমেনা কাঁদছেন, চোখের পানি থামে না। আমার স্বামী যদি থাকতো ওই মেয়েটা ইয়াতিম বলে আমার সন্তানকে হেলা করতো না। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছে আর চলে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যায় না। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে থাকবো, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমার সন্তানের চেহারা দেখতে বড় ভালো। আমেনা কোলে নিয়ে এসেছেন বাবা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকাচ্ছে, গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, ওরে ছেলে রে তোমাকে এবার কেউ নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, বলছে না আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, দেখতে বড় সুন্দর, একবার আমার কোলে দিয়ে দাও। ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছে না, যেমন কোলে নিয়েছে না মা গো, শুনে না মা কলেজা খানা ফেটে যাবে মা গো, জীবনে শোনেন মা, বেটা আমার নবীকে কোলে নিয়ে দিচ্ছে না বন্ধুরা। ওই মেয়েটা কোলে নিয়েছে না আর বলছে না বেটা তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও, আমার সন্তানকে তুমি দেখছো, আমি মা আমাকেও দেখছো, কিন্তু সন্তানের বাবা বেঁচে নেই। এই কথা মুখের কথা মুখে থাকলো, ওই মেয়েটা আমার নবীকে আবার ঘুরিয়ে দিল। আমেনা যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না। ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করালে আমাকে বেতনটা কে দেবে? নবীর দাদু আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে দূর থেকে কাঁদতে কাঁদতে চলে আসিল, বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি কথা দিলাম আমি কষ্ট করে তোমাকে ডবল বেতন দিব। ওই মেয়েটা বলছে না বাবা, যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। বাবা গো, ওই মেয়েটা চলে গেল, আর আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আমেনা কাঁদছেন আর নিজের সন্তানকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। মা আমেনা বলছে না, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলা এসেছিল, মেয়েগুলা কোলে নিয়েছিল, তারপরে কি হয়েছিল শুনেন ঘটনা। ও তাই যত হিয়ালো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তার ফিরিয়ে দিল, কোলে তার ফিরিয়ে দিল, কোলে তার ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা যখন ওই মেয়েটা ফেরত দিল, আমেনা ভাবছেন হাজার হলো নিজের সন্তানকে কোনো মা ফেলতে পারবে না। আমেনা কাঁদতে কাঁদতে ছেলের মুখে চুমা খাচ্ছেন আর গালে চুমা খাচ্ছেন আর বলছেন, লাডলা দুলারা আমি আর কাউকে দেব না বেটা, আমি তোমার মা, আমি তোমাকে দেখভাল করব, আদর যত্ন করব। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না আর লালন পালন করব
আমি নিজের কাছে ও দেব না দেব না আর লালন পালন করব আমি নিজের কাছে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আমিনা কাঁদছেন আর বলছেন আমার স্বামী নাই বলি আমার কিছুই নেই মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার আমিনা বেটাকে বুকে করে নিয়ে কাঁদছেন আল্লাহ আজকে যদি সন্তানের বাবা বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ ঘুরিয়ে দিত না ইয়াতিম বলে কেউ হেলা করতো না আমিনা কাঁদছে না আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে ও থাকে তো যদি ছেলেরা পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা ও থাকে তো যদি ছেলেরা পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে চাচাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা যত মেয়েগুলা এসেছিল যাদের বাপ মা বেঁচে ছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নেই আমার নবী একাই থাকলো গো আর ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে সবাই চলে গেছে মা আমিনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ সবাইকে তো নিয়ে চলে গেল আমার সন্তানকে কেটা নিয়ে যাবে আব্দুল মুত্তালিব চলে আসলেন আমিনা ওরে নবী আমিনা তুমি চোখের পানি ফেলিও না রে আল্লাহর কাছে দোয়া করো তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে হাজার হলো আমিনা স্বামীকে দাঁড়িয়েছেন আমিনার চোখের পানি থামে না বেটাকে বুকখানে লাগায়া আমিনা গালে মুখে চুমা খাচ্ছে না মা গো আর বলছে না ওরে লাডলা দুলারা ওরে কলেজের পাড়া ওরে নয়নের তারা আমি তোমাকে কাউকে দিব না বেটা আমি মা অন্তর ভরে আদর করব রে লাডলা আমি কাউকে দিব না যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী মুস্তাফা আজকে মায়ের কোলে বাবা ইয়াতিম হয়ে আছেন গো আমার নবীকে কেউ নিয়ে গেল না সবাই যখন চলে গেল ভাই আমিনা ভাবছেন আর কেউ তো নাই আমার বেটাকে বাইরে রেখে তো আর হবে না আমিনা ঘরে রেখে চলে আসলেন দরওয়াজায় বসলেন বাবা একখানা ওড়না নিয়া আমিনা মাথাটা মুখটাকে ঢেকে নিয়ে বারান্দায় বসে গেছে একদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছেন আমার বেটা আব্দুল্লাহ নাই বলি দুনিয়াতে কিছুই নেই আমার এত সুন্দর পোতাকে কেউ নিয়ে গেল আমিনা মাথাটা নিচু করে ডুবরে ডুবরে কাঁদছে
আমার নবী ঘরের মধ্যে বাবা বিছানায় আরাম করছে, যত মেয়েগুলা ছিল সবাই চলে গেল। আব্দুল মুত্তালিব কামে না গিয়ে বলছেন, আব্বা গো আপনার বেটা নাই? বলি আমার দুনিয়াটা অন্ধকার, দেখেন আমার বেটাকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বেটির মাথায় হাত দিয়েছেন, বৌমা আমেনা রে তুমি সবর করো মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, একটু দোয়া করো, হয় না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বার কেটা নিয়ে যাবে? যারা এসেছিল সবাই চলে গেছে, কিন্তু বেরাদার একটু ধ্যান দেন বাবা, ওই নবী তো সবারে ভাগ্যে জুড়বে না, এই জন্য জুড়বে না। নবী ওই মেয়েটার ভাগ্যে জুড়বে গো, যে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেয়, এই জন্য আমার নবী কাউরি কাছে গেল না ভাই। তো সব মেয়েগুলা যখন রাস্তা ধরে যাচ্ছে, যেমনই যেতে নাই বন্ধুরা, অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গে মা হালিমার দেখা হয়ে গেল। অর্ধেক রাস্তাতে দেখা। তো মা হালিমা বলছেন, বহিন তোমরা তো মক্কা থেকে আসলে, আর কোন সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি অর্ধেক রাস্তায় এসেছো, এখান থেকে বাড়ি ঘুরে যাও। বলে মক্কা নগরে আর কোন ছেলে পাওয়া যাবে না, আমরা সবকে নিয়ে চলে এসে, আর কেউ নাই। তো হারিস বলছে, হালিমা বিবি আমার, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, আর গিয়ে লাভ হবে না, চলো বাড়ি চলো। তো মা হালিমার দিল বলছে, আমার ভাগ্যে হয়তো কোনো সন্তান হবেই হবে। তো যখন চলে এসে তো স্বামীকে নিয়ে যাই, যদি না পাই চলে আসলো। মা হালিমা বলছেন, স্বামী গো আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, একটু চলো না মক্কা নগরে, যদি কোন সন্তান পেয়ে যায় নিব, আর সন্তান যদি না পাই আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসব। অর্ধেক রাস্তা থেকে ঘুরে কেন যাব? চলেন আগে দেখে আসি, যদি ভাগ্যে থাকে অবশ্যই থাকবে। তো মা হালিমার ভাগ্যে তোমার নবী আছে ভাই। এবার মা হালিমা স্বামীকে রাজি করালো। হারিস বলছে, চলো তাহলে যখন যাবে এমনি এমনি ঘুরে আসতে তো হবে, চলো। এবার মা হালিমা উটটাকে নিয়ে পৌঁছে গেলেন মক্কা নগরে। যেমনই যেতে নাই ওইদিকে বন্ধুগণ বাবা, যখন দেখবেন ট্রেন আসার টাইম হবে, স্টেশন যখন যাবেন, ট্রেন আসার টাইম যখন হবে, দেখবেন স্টেশন ভিড়, মানে প্যাসেঞ্জার প্রচুর। আর স্টেশন থেকে যখন ট্রেন প্যাসেঞ্জার নিয়ে যাবে তো স্টেশন ফাঁকা হয়ে যাবে। মা হালিমা যখন মেয়েগুলা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য, অনেক ভিড় ভাড় ছিল, সব সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, সবাই আপন আপন ঘরে ঢুকে গেছে, কাউকে দেখা যায় না। মা হালিমা বলছেন, স্বামী গো তাকিয়ে দেখছি দূরে দূরে কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা দেরি করো না, আমরা বাড়ি ফিরে চলো। তো হালিমা বলছেন, স্বামী গো শুধু বাড়ি বাড়ি কেন করছেন, একটু আপনি দাঁড়ান, আমি একটু মক্কার গলিতে ঘুরে আসি, দেখি কোন সন্তান পাই কি পাই না। দেখেন ভাই, তো হারিসকে এক জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে মা হালিমা একটু আগিয়ে যাচ্ছেন, দেখি কাউকে দেখা যায় কিনা। মা হালিমা চতুর্দিকে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না, সবারই জানলা দরওয়াজা বন্ধ আছে, কেবল একটু দূরে তাকিয়ে দেখছেন মা, একটা দরওয়াজা খোলা, আর কে যেন দরওয়াজার পাশে বসে আছে। কে বসে আছেন ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো ওটাই হলো নবীর মা আমেনা।
ওটা তো অন্য কেউ নেই, ওটাই হচ্ছে নবীর মা আমেনা। তো হালিমা ভাবছেন আমি একবার যাই, দেখি তো ওই মেয়েটা কেন বসে আছে। মা হালিমা যেমনই বাবা আমেনার কাছে যেতে নাই, মা আমেনা ওড়না দিয়া মুখটাকে ঢেকেছিলেন বাবা। হালিমা পার্শ্বে গিয়েছেন আর বলছেন কে আছো গো, একটু মাথাটা তুলে আমার দিকে দেখো। মা আমেনা যেমনই মাথা তুলেছেন বন্ধুরা, খোদার কসম বাবা আমেনা যেমনই মাথা তুলেছেন, হায়রে মা আমেনার চোখগুলা যেন ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে। কেন? স্বামীর জন্য এত কেঁদেছে মা, আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে। বাবা গো, চোখের পানিতে আমেনার গোটা জামাগুলা যেন ভিজে গেছে। হালিমা গিয়ে বলছেন বহিন, সবাই জানলা দরওয়াজা বন্ধ করে আরাম করছে, তুমি কেন বসে আছো বহিন, তুমি ঘরে যাবা না? মা আমেনা বলছেন বহিন আগে তুমি বলো কেন এসেছো, তোমাকে চিনি না জানি না, তুমি কে বলো। হালিমা বলছেন আমেনা আমি একটা বাচ্চা পাওয়ার আশাতে এসেছি। আচ্ছা বলো মক্কা নগরে আর কোন সন্তান আছে কিনা? ওই আমেনা বলছেন হালিমা, ওরে বহিন হালিমা তুমি ভালো জায়গাতে এসেছো, তবে একটা কথা শুনো, আমার নিজের সন্তান আছে কিন্তু আমি কাউকে দেব না। আমেনা বলছেন তুমি ভালো জায়গাতে এসেছো কিন্তু আমার সন্তানকে আমি দেব না। বলে কেন? বলে আমি যাকে দিয়েছি সে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে, আমি আর দেব না। বলছেন আমেনা কেন দেবে না, কেন ফিরিয়েছে বলো? বলছেন হালিমা আমি এর জন্য দেব না, আমার সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা বেঁচে না। তো হালিমার স্বামী নামটা কি বললাম ভাই? হালিমার স্বামী হারিস দূর থেকে শুনতে পেয়েছে আমেনার কথা, নিজের বিবি হালিমাকে বলছেন হালিমা তাড়াতাড়ি ঘুরে আসুন। কেন? বলে যার বাবা নাই এতিম সন্তানকে ভুল করে ওনিও না, কারণ তুমি নিয়ে 2 বছর আদর যত্ন করে দুগ্ধ পান করাবে, যার বাবা নাই বেতন কে দেবে? তো আব্দুল মুত্তালিব দূর থেকে বলছেন হারিস গো বেতনের চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি দাদু জান, আমি পারলে ডবল বেতন দিব। হারিস বলছে ওগুলো কথা শুনবো না, হালিমা ঘুরে আসো। তো মা হালিমা বলছেন স্বামী একটু দাঁড়িয়ে যান। যখন চলে এসেছি এই মা আমেনার ছেলের যতক্ষণ পর্যন্ত চেহারা না দেখব আমি বাড়ি ফিরে যাব না। এসে যখন গেছি তো হালিমার আমেনার চেহারার কি বলে ছেলের চেহারাটা তো একবার দেখেলি। বলছে আমেনা এক কাজ করো, তোমার ছেলে কোথায় আছে? বলে ঘরে আছে। বলে চলো না একটু দেখাও আমাকে, আমি একটু দেখি। আমার নবীকে দেখলে বাবা নিবে না। আমেনা বলছে ঠিক আছে চলো। আমেনা আগে আগে চলে আর হালিমা পিছন পিছন চলে। মা আমেনা ঘরে গিয়ে বন্ধুরা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না, হালিমার সামনে রেখেছে না। হাই রে মা হালিমা তুই নয়নে যেমনই আমার নবীর চেহারা খানা দেখেছেন বাবা। মা হালিমা বলছেন আসমানের চন্দ্রকে বাগাছে কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। হালিমা বলছেন এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখিনি। বলছে আমেনা এক কাজ করো, তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমার স্বামী লেক বানালে আমার কোলে একবার দাও। কোলে না দেওয়ার আগে যেমনই কোলে দিতে যাবে
আমার নবী পাক ছোট অবস্থায় মার কোলে চোখটা বন্ধ ছিল। মা হালিমা যেমনই কোলে নিতে যাবেন বাবা, হায়রে আমার নবী মুস্তাফা নিজের চোখটা খুলে দিয়েছেন আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন। মুস্কি মেরে হাসলেন। তো ছোট বাচ্চা যখন কাউরি দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে, যাই হোক না কেন। তো হালিমা ভাবছেন বাপ রে এত সুন্দর চেহারা, আমার দিকে দেখে হাসলো, আমার নসিব যাই হবে একে নিয়ে যাব। তো হালিমা কোলে তো নিল আমার নবীকে, নেওয়ার পর হালিমা ভাবছেন বেটাকে তো নিয়ে যাব, আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কিনা, কারণ 2 বছর দুগ্ধ পান করাবো, আমার দুগ্ধ পান করছে কি করছে না দেখি। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন, নবী আমার দুগ্ধ পান করছে না, আবার বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে। হালিমা ভাবছেন ব্যাপার কিছু বোঝা যায় না, আমার একটা স্থান পান করছে আর একটার মুখটা টেনে নিচ্ছে কেন, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি লাগিয়ে আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। বাবা কেন টানছেন গো? কেতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী ভালো করে জানে আই মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি 2টা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। জোরে বলুন। আমার নবী ভাবছেন আমি যদি 2টা দুগ্ধ পান করি তো আমার ভাই মাসুদ তো হালিমার বাড়িতে শুয়ে আছে, উনি কোনটা পান করবে? এই জন্য একটা পান করছেন আর একটাকে আমার নবী ছেড়ে দিচ্ছেন। তো মা হালিমা আমার নবীকে নিয়ে বলছেন আমেনা বহিন আর দেরি করো না, কারণ তোমার কি ডিসিশন পাল্টে যাবে, তোমার ছেলেকে আমি নিয়ে যাব। আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন। বাবা মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন একটা কথা শুনে যাও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, তবে হালিমা শুনো এই সন্তানকে কষ্ট দিও না। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও। যদি কোনোদিন নতুন কি বলে খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও, যেন পাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন ও বহিনা মেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চলে আসলেন কাঁদতে কাঁদতে, ওরে বেটি হালিমা আমার এ পোতার বাবা বেঁচে নাই, তুমি বেটি বেতনের চিন্তা করিও না, আমি যতদিন বাঁচব রে মা আমি কথা দিলাম তোমাকে আমি ডবল বেতন দিব। ওরে বেটি হালিমা আমার পোতাকে কষ্ট দিও না, আমার পোতাকে দুঃখ দিও না। মা হালিমা বলেছিলেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, আমি জীবন মনে হতে দেব না ওই সন্তানের বাবা বেঁচে নাই। মা হালিমা আমার নবীকে বুকখানে ভরে নিয়া সেখান থেকে ফিরে যাচ্ছেন বাবা। এইদিকে হালিমা আমার নবীকে নিয়ে তো যাচ্ছেন। আচ্ছা বলুন তো হালিমা বাবা এসেছিল উঠে চেপেছিল না উটটাকে হাঁটিয়ে নিয়েছিল? ভাই
জোরে বলুন। উটটা একটা গাছের তলাতে হাত পা ছেড়ে দিয়ে তো বসে গেছে, আর হারিস পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাইছে। এই উটকে কেমন করে উঠাবো, আর আমরা তিনজন প্যাসেঞ্জার কেমন করে চেপে যাবো, তো জিন্দেগি দিলে যেতে পারবে না। ও বিশাল টেনশনে আছে, হারিস টেনশনে মাথা চুলকাইতেছিল। আর আমার নবী মুস্তাফা মা হালিমা আমার নবীকে নিয়ে খোদার কসম যেমনই উটের কাছে পৌঁছে যাওয়া, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই জন্তু বাবা আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। সঙ্গে সঙ্গে সলেট হয়ে দাঁড়ালো। তো হারিস ভাবছে যে আমার উটকে মনে হয় কোনো জিন ভূতে ধরেছে, না হলে শালা আসার সময়তে চাবুক মেরে মেরে উঠাইলাম, আর এখন না চাবুক মারতে হলো না, কিছু করতে হলো, একদম পাহুল মারাতে দাঁড়াইলো। কেন? মারাত্মক জিন ভূতে ধরেছে, ব্যাপার খারাপ, কোনখানে মেরে ফেলবে জানি। তো যাকে দাঁড়িয়ে যখন গেছে বলছে, হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসছি, আস্তে আস্তে টানবো, দেখি চলে কিনা। দাঁড়িয়েছো তো দেখি। হারিস বাবা আগে বসেছে, আর মা হালিমা আমার নবীকে নিয়ে পিছনে বসিয়েছে। হারিস লাগাম টানছেন বন্ধুরা, কিন্তু উট আগে বাড়ে না। এক কদম আগে বাড়ে না। কেন বাড়ে না? বাবা গো, তুই নবীকে পিছনে বসাবি আর আগে তুই হারিস বসবি, কোনো মতে চলবে না। গাড়ির ড্রাইভারি যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে না ভাই। বিনা ড্রাইভারে গাড়ি চলে? হারিস ভাবছে যে এই ব্যাটাকে তো মনে হয় আবার চাবুক মারতেই হবে, না হলে চলবে না। হারিস যেমনই চাবুক খানা নিয়েছেন বাবা, চাবুক চালাতে যাবে, ওই উট বলছেন, আল্লাহ আজকে আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। মুড বলছেন নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, হে জন্তু, তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবো? আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড় আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। তো উট বাবা তাই করলো, বারবার চাঁড়ছে আর ফেলছে। হারিস বুঝে গেল একে আসলে তো মারাত্মক জিন ভূতে ধরেছে, কুণ্ঠে ফেলে মারবে। তো বারবার যখন উঠাইছে ফেলছে, হারিস বুঝে গেল যে পিছনে বাচ্চা আছে, ছোট বাচ্চা পড়ে যেতে পারে। হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে আগে বসো। যেমনই বন্ধুরা আমার নবীকে পিছন থেকে তুলে আগে বসিয়েছেন বাবা, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো। বন্ধুরা হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম টানছে, কিন্তু আর টানতে পারে না ভাই, পাহুমানের মতো চলছে। হারিস ভাবছেন জানি না কোনটা চৈকাতে ফাইলা মার, কোন নদীতে যে ফেলবে আল্লাহ জানে। আজকে ভাই যাবো না, বাড়ি যাবো না, এই চিন্তাতে পড়ে গেছে, মাথা চুলকাইছে, লাগাম থামছে। হালিমাকে বলছে তুমি ভালো করে ধরে থাকো, নাহলে পড়ে শেষ, আর বাচ্চাকে নিয়ে যেতে পারবো না, আমিনার কাছে মুখ দেখাতে পারবো না। হালিমা ধইরা আছে, উড বাবা এত জোরে চলছে গো, ওই যে আসার সমাতে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, বাবা এত জোরে চলে ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। মেয়েগুলা বলছে, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? হালিমা বলছেন ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? প্যাসেঞ্জার কে? জীবনে শুনছেন এক কানার অন্য কান দিয়ে উড়াইছে,
এই যে আমি যে এরকম বুঝিয়ে বলছি ভাই, কোন বক্তা এরকম বুঝিয়ে বলবে না, তাল মেরে চলে যাবে। আর আমার কথা একটা বাচ্চা গুলো বুঝতে পারবে যে কি বলছে। তো প্যাসেঞ্জার হচ্ছে আমার নবী। আমার নবী যদি না থাকতো ওই উটটা ওই রকম হাওয়ার গতিতে চলতো? জীবনে চলতো না। ওই মেয়েগুলাকে বলছে, বহিন রে আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। মেয়েগুলা পিছনেই থাকলো, আর হালিমার উট বাবা গো সব থেকে আগে মা হালিমার বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? চোখটা ছোট ছোট লাগছে, একটু বাড়কা করে রাখেন, দেখা যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি মা হালিমার ঘরে আমার নবী পৌঁছে গেল। আচ্ছা চলুন তো, কালকে মদিনা গেছিলাম, আজকে একটু মদিনা চলুন, একটু মনটা সবার চাঙ্গা হবে। চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এরকম চললে কাজ হবে? একটু জোরে জোরে বলতে হবে। এতগুলো হাঁটা হাঁটা লোক আছে, মনে হয় কি জান হালকা হয়ে আছে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় আপনারা নিয়ে একটু জোরে পড়েন, গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার এটাকে ঠিকই বহানছে রে, ও মাইতে গেছে লাগছে। জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে না, পাখির মতো থাকে না, উড়ে যাবো মদিনা, আমার ভালো আমার ভালো লাগে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো আমি যাব, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী কার বাড়িতে গেলেন ভাই? জোরে বলুন কার বাড়ি? দুগ্ধমা হালিমার বাড়ি। নবী তো চলে গেলেন ভাই, মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমন এই ছেলে আসা আমার ঘরে ছেলের নূরে গোটা আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হালিমা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন, দুধ পান করাতে লাগলেন, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, একে বলে জীবনী। 5 দিনে ও জীবনী কিছুই হয় নাই, মিনিমাম 1 মাস করতে হবে, তাহলে সব শোনা যায়। 5 দিনে কিছু হয় না। তো নবীকে মা হালিমা নিয়ে থাকছেন, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ।